হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এলাম সর্দি কাশি জমটক ঝাল মিষ্টি আমলকির আচার। অ্যামেজিং একটা রেসিপি যেটা আমাদের ইমিউনিটিকে ভীষণভাবে বুস্ট করে। আর এই শীতের দিনে এমন একটা আচার হলে আর কথাই নেই। চলুন দেখে নিয়ে এই আমলকির আচার আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে আমলকিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা হাঁড়িতে একটু সাদা জল নিয়েছি, নিয়ে আমি 15 মিনিটের মতো এটাকে আমি হাই টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব। তাতে আমলকিগুলো একদমই গলে যাবে। আমলকি ভীষণ সফট একটা ফল, বেশিক্ষণ লাগে না এটা বয়েল হতে। আর এইভাবে বয়েল করলে আমার মনে হয় যে কড়বাপন থাকে সেটা একটু কমে যায়। চলুন, ওদিকে বয়েল হচ্ছে, এদিকে আমি ড্রাই মশলাগুলো কী কী ব্যবহার করবো সেটা এখানে নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিলাম গোটা ধনিয়া, একটু নিয়ে নিচ্ছি একটু জিরা, সাথে একটু মৌরি দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম দুটো এলাচ। এখানে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের হেলথের জন্য ভীষণ উপকারী একটা ইনগ্রিডিয়েন্টস। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আমি এটা একটু শুকনো খোলায় এটা একটু রোস্ট করে নিচ্ছি, নিয়ে আমি পাউডার বানিয়ে নিচ্ছি। অন্যদিকে আমার আমলকিগুলো একদমই রেডি হয়ে গেছে। আমি একটা তুলে দেখাচ্ছি যে কতটা গলে গেছে আমলকিটা। দেখুন একদমই গলে গেছে। আমি 5-7 মিনিট একটু রেখে ফিরে এলাম যাতে একটু ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে গেছে। এইভাবে আমলকিগুলো কিন্তু ছাড়িয়ে আলাদা আলাদা করা যায়। এর থেকেও যদি মনে করেন আরও একটু ম্যাশ করে দেবেন হাতে, তাও করে দিতে পারেন। তবে এটা ঠিকই আছে। আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ভিতরে যে বিচি সেটাটা আমি বাদ দিয়ে আমলকিগুলো সব আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স বলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে। আমলকির মোরব্বার একটা রেসিপি আছে, অবশ্যই গিয়ে দেখবেন, অ্যামেজিং রেসিপি। আর এছাড়াও প্রচুর রেসিপি আছে। পিঠে পুলি উৎসব আসছে, তারও প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আসবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা এনকারেজ করলে আমরা এনকারেজ হই, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে আসার মানসিকতা তৈরি হয়। আমলকিগুলো সব ছাড়ানো হয়ে গেছে, কি দারুণ দেখুন, অ্যামেজিং। আর এটাকেই কিন্তু মোরব্বা বানাতে পারেন, শুকিয়ে রাখতে পারেন, অনেক রকমভাবে আমলকি রাখা যায়। আমলকি ভীষণ একটা হেলদি ফল, যেটা সর্দি কাশির হাত থেকে আমাদের রক্ষা করে। আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি তার মধ্যে আমলকিটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে। আমলকি কিন্তু যেমন সর্দি কাশি বলছি, তেমন চুলের জন্য ভীষণ ভালো একটা ফল। এটা অবশ্যই এটা খাওয়ার চেষ্টা করবেন। চ্যবনপ্রাশ যেমন আমরা খাই, তেমন আমলকির আচারও ঠিক অতটাই উপকারী। আমি যেহেতু টক ঝাল মিষ্টি বানাবার, অবশ্যই আমলকির আচার বানালে আমি একটু লবণ দিয়ে দিই। তো আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পুরো রেসিপির সাথে থাকবেন, প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আছে, অবশ্যই আগে দেখাচ্ছি। এবার আমি যে শুকনো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আগেই বলেছি ধনিয়া আছে, জিরা আছে, মৌরি আছে, আর গোলমরিচ আছে, আর একটা শুকনো লঙ্কা আছে। একটু হালকা রোস্ট করে নিয়ে আমি মিক্সিতে এটা গুঁড়ো করে নিয়েছি। তবে একদমই পাউডার করবেন না, একটু দারদারা থাকলে খুব ভালো লাগে আচারের ক্ষেত্রে। আমি কিন্তু সেটাই করেছি, দেখে বুঝতে পারছেন একটু দারদারা আছে। একটু হালকা হাতে মেখে নিলাম, নিয়ে আমি এবারে একটু কালারের জন্য হলুদ দিচ্ছি, সেটা আপনারা স্কিপ করতেই পারেন। এখানে ফুড কালার দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো দরকার নেই। আর আমি পুরো রেসিপিটা এখানে চিনির কোনো ব্যবহার করব না, চিনিটা অতটা হেলদি হয় না, সেই কারণে আমি এখানে পুরো গুড়ের ব্যবহার করছি। এখানে আমি 500 গ্রাম আমার আমলকি ছিল, তার জন্যে আমি এখানে 300 গ্রাম মতো গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও একটু বেশি গুড় ব্যবহার করতে পারেন, তাতে ক্ষতি নেই। গুড় ভীষণ হেলদি এবং ডাইজেস্টেও ভীষণ হেল্প করে থাকে। তো গুড়টা একটু বেশি দিলে ক্ষতি নেই। তবে আমার পুরো রেসিপিটা যেহেতু ইমিউনিটি বুস্ট একটা রেসিপি এবং ভীষণ হেলদি রেসিপি, বারবার বলছি, সেক্ষেত্রে আমি কিন্তু সম্পূর্ণভাবে চিনিটাকে অ্যাভয়েড করে পুরো গুড়ের উপরেই বানালাম। আর আমি এখানে গ্রেটেড আদা দিয়ে দিলাম। আদাটা প্রথমে দিলে হতো, কিন্তু আমি দিই না, কারণ আদার একটা দারুণ গন্ধ থাকে। আমি আদাটা এই সময় আমলকির আচারে আমি আদাটা কখনো ভেজে দিই না,
এইভাবে দিয়ে আমার ভালো লাগে। আপনারা চাইলে প্রথমে তেলে আদাটা একটু ভেজে নিয়ে আমলকিটা দিতে পারেন। আর আমি এখানে একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে আমলকিটা আমার অনেক দিন পর্যন্ত এই আচারটা একদম ঠিক থাকে। অবশ্যই একটু লেবুর রস কিংবা ভিনিগার দিয়ে দেবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আচারের লং লাস্টিং হবে। আর খুব ভালো একটা মানে ইমিউনিটি বুস্ট যেখানে বললাম, সেখানে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমাদের হেলথে ভীষণ হেল্পফুল একটা ইনগ্রেডিয়েন্টস আমি ব্যবহার করেছি। এইভাবে একটু ম্যাশ করে দেবেন একটা দুটো আমলকি, তাতে কি হবে আচারটা আরও বেশ মাখা মাখা একটা ব্যাপার হবে। দেখতে সুন্দর হলে খেতে অবশ্যই ভীষণই ভালো লাগে। মোটামুটি হয়ে গেছে দেখুন, আর একটু নাড়াচাড়া করে হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। যতটা ড্রাই লাগছে এতটা নয়, কিন্তু আমলকি থেকে কিছুটা পরিমাণে জুস ছাড়বে, তাতে কিন্তু লিকুইড হয়েই যাবে। কিছুক্ষণ পরে আমি একটু ঠান্ডা করে ফিরে এলাম। আমার টক ঝাল মিষ্টি আমলকির আচার একদমই রেডি হয়ে গেছে। এই সিজনের জন্য পারফেক্ট একটা ওষুধ তৈরি করে ফেললাম। অবশ্যই বানাবেন, কেমন হলো আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।